বুঝতে পারি না, সাধারণ লোক, সাধারণ মানুষ যারা তরিকতের, যারা দরবারে যারা আসেন নাই, হ্যাঁ, মোর্শেদে কামেলের সান্নিধ্য যারা লাভ করতে পারেন নাই, তারা যত বড়ই শিক্ষিত হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, হ্যাঁ, বিদ্যার সাগর হোক না কেন, তারা কিন্তু ইগলা সম্পর্কে, এই সমস্ত মাকাম এবং মঞ্জিল, এই সমস্ত লতিফা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে কি অজ্ঞ, তারা কিছুই জানে না। তাই বর্তমান আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা নানান ধরনের কথাবার্তা বলতেছে, হ্যাঁ, নানান ধরনের, শুধু শরীয়তের আলেম, কয় পাতা পড়ে তারা আলেম হয়েছে, কয়খান বই পড়ে, হ্যাঁ, সাবজেক্ট অনুসারে, আবার সাবজেক্টের মধ্যে আবার সিলেবাস আছে, হ্যাঁ, সম্পূর্ণ বইখানো নয়, হ্যাঁ, সিলেবাস পড়িয়া মৌলানা সাহেব হয়ে তারা নানান ধরনের কথাবার্তা বলতেছে। তারা বলতেছে দরুদ শরীফ পড়া যাবে না, হ্যাঁ, দরুদ শরীফ পড়া যাবে না, তারপরে কিয়াম করা যাবে না, তারপরে এই যে আমরা যে অনুষ্ঠান কতগুলা পালন করি, যেমন শবে বরাত করা যাবে না, এই ধরনের নানান ধরনের নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এমনকি বর্তমানে কলেমা যে ইসলাম, যে কলেমা ছাড়া আমরা মুসলমান হতে পারি না, সেই কলেমাটাকেও তারা পড়া যাবে না বলিয়া তারা ফতোয়াবাজি করতেছে। বলি নাউজুবিল্লাহ, যে কলেমা পড়ি আমরা মুসলমান, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, যে আমাদের কলেমা, এখন এই কলেমা পড়াটাকেও তারা নাজায়েজ করে দিয়ে দিতেছে। বলি নাউজুবিল্লাহ, কি শুরু হয়ে গেছে, কি চক্রান্ত, কি ইহুদি নাসরাদের চক্রান্ত। আর সেই চক্রান্তে পড়ে আমাদের কতিপয় অর্ধশিক্ষিতও নয় সেই সব মৌলানা, নামধারী, কাহো মুফতি হয়েছে, কাহো কেউ কেউ আবার মুফাসসির হয়েছে, হ্যাঁ, কেউ আবার মুহাদ্দিস হয়েছে, হয়া তারা ফতোয়াবাজি করতেছে। ঠিক কিনা? এদের থেকে আমাদের সব সময় কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। এদের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেজন্য ফানজুর আম্মান তাখুজুনা আম্মান তাখুজু দীনাকুম, আল্লাহর রাসূল বলেছে সাবধান, তুমি কার বই পড়তেছো আগত লেখকটাকে তাকে দেখো, তুমি কার বই পড়িয়া ইসলাম শিখতেছো, সে কেমন লোক, সে তার আকীদা কি, হ্যাঁ, সে কি ওয়াহাবি নাকি সে তার কোন ইহুদির চর, তারাও তো বই লিখতেছে। ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলছেন হুম ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তারা নিজ হাতে বই লেখিয়া বলতেছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা রসুলের কথা, এটা অমুকের কথা, সুন্দর সুন্দর ভাবে, হ্যাঁ, অত্যন্ত সুন্দর দামি দামি কাগজের মধ্যে বই ছাপিয়া তারা আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে তারা কি করতেছে? তারা বিলি করতেছে, তারা প্রচার করতেছে। ঠিক কিনা? এদের থেকে আগে সাবধান করতে হবে, এদের থেকে আগে আপনাদের ইমানকে বাঁচাইতে হবে। আল্লাহর রাসূল বলছেন ফানজুর আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা দেখো, সাবধান, তোমরা কার কাছ থেকে দিন গ্রহণ করতেছো, কার কথা শুনতেছো, কে বলতেছে। আর ফরজ নামাজ পড়ি দোয়া করা যাইবে না, ইমাম সাহেব দোয়া করে, কতজন লোক উম্মি লোক উঠি ভুর ভুর করে চলে যায়, হ্যাঁ, দোয়া করা লাগবে না। তাহলে ওই ইমাম সাহেবের সে ওই বেশি জ্ঞানী হইল নাকি? তাহলে কোন শয়তান ওর ঘাড়ে চড়ছে যে নামাজ পড়িয়া দোয়া করা যায় না? হ্যাঁ, আরে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হ্যাঁ, আমাদের তরিকতের নিয়ম অনুসারে ফরজ নামাজের সঙ্গে সঙ্গে আমরা দোয়া করি। কারণটা কি? আল্লাহর ফেরেশতা নিযুক্ত থাকে ওই দোয়ার জন্যে। ফরজ নামাজ পড়িয়া সঙ্গে সঙ্গে এজন্য দোয়া করা হয় যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এরা কি বলে? তো ভাইরা আমার কথা হচ্ছে আমার লতিফা সম্পর্কে কথা। এই লতিফাগুলা
সম্পর্কে আমাদের জ্ঞান কম, ঠিক কিনা? হ্যাঁ, লতিফায় কাল রুহু সের খফি আকফা নফসা আবাতস কাকবাত। হ্যাঁ, এ সম্পর্কে কোরআন শরীফে ওরা কিছুই দেখে না। ওরা বলে এইগুলা, এই লতিফা সম্পর্কে কোরআন শরীফে কোথাও কোনো নাই। হ্যাঁ, ওদের কথাই ঠিক না কোন কথা ঠিক? হ্যাঁ, তারা কাল সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। অন্য লতিফাগুলো তো জটিল ব্যাপার, জটিল ব্যাপার। এই লতিফা সম্পর্কে আলোচনা, এটা জটিল আলোচনা। তা অন্য লতিফা তো থাক, লতিফায় কালবটা যেটা ধুক ধুক করে, হ্যাঁ, যেটা ধুক ধুক করে, এই লতিফায় কাল সম্পর্কেও তারা বোঝে না। তারা বলে কিসের লা আবার লতিফা, কোথায় আছে কাল? হ্যাঁ, তাহলে কোরআন শরীফে যে আছে আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, হে বান্দা, এত তাড়াতাড়ি কি কর, আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। এখানে কালবের কথা আছে না নাই? হ্যাঁ, কালবে সালিম কাকে বলে? কোনো মৌলানা যদি, এই যে কোনো মৌলানা যদি আমাকে বুঝাইতে পারে কেমন করি কালবে সালিম কাকে বলে, আর কিভাবে কালবে সালিম হয়, কিভাবে কালবের সালিম অর্জন করতে হয়, হ্যাঁ, সে যদি বুঝাইতে পারে, আমি তার কাছে কি হব? শিষ্যত্ব গ্রহণ করব ইনশাআল্লাহ। এখন কথা হয়েছে আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। এটা তো কালবের কথা আছে। আর এই কালব সম্পর্কে আর কিছু আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দারে, আমি তোমার সাহারগেরও নিকটে থাকি, আমি তোমার সাহারগের নিকটে থাকি। সাহারগ কোনটা? এই জান রগ, যে রগ দিয়ে রক্ত চলাচল করে, যে রগ দিয়া রক্ত চলাচল করে, সেটা হলো সাহারগ। তাই সাহারগের নিকটে যদি আল্লাহ থাকে, সেটা কোন জায়গায়? সেটা হলো এই যে লতিফায়ে কাল। এ সম্পর্কে কোরআন শরীফে আরো কোনো আয়াত আছে কিনা? হ্যাঁ, আরো আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমার নিদর্শন তোমার ভিতরেই আছে। হ্যাঁ, শহরে নগরে গুহায় গহ্বরে আমাকে খুঁজতে হবে না, আমাকে খুঁজতে হবে না। আমাকে খুঁজতে গিয়া তোমাকে, হ্যাঁ, হাজার হাজার মাইল পাড়ি দিতে হবে না। আমি তোমার ভিতরে আছি। কোথায়? সেটা হলো ওই লতিফায়ে কাল। এই লতিফায়ে কালবের মধ্যে আমি আল্লাহ, হ্যাঁ, আই কালবের জানালায় তোমাকে দেখা দিয়ে থাকি, বলি সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এটা তো লতিফায়ে কালবের সংক্ষেপে একটা পরিচয় আনা দিলাম। তার ওই বাম দুধের নিচে এর স্থান, আর ডান পাশে, হ্যাঁ, ডান দুধের নিচে আছে, হ্যাঁ, 2 আঙ্গুল নিচে হলো কালব, রূহ। রূহ সম্পর্কে কোরআন শরীফে আছে কি নাই? হ্যাঁ, রূহ সম্পর্কে কোরআন শরীফে আছে। হ্যাঁ, ইয়াসআলুনাকা আনির রূহ, কোথায়? ইয়াসআলুনাকা আনির রূহ কুলের রূহ মিন আমরি রাব্বি, কুলের রূহ মিন আমরে রাব্বি। আল্লাহর রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি? যেমন বর্তমান বিশ্বের মধ্যে কিছুদিন আগে একদল বৈজ্ঞানিক রূহটাকে ধরার জন্য বহু চেষ্টা করেছিল, তারা চেষ্টায় সফল কাম হতে পারে নাই, রূহকে ধরতে পারে নাই। অনেক কাহিনী, সেদিকে আর বলবো না। তো এই রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ, কুলের রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি বলে দেন তাদেরকে, আপনার উম্মতদেরকে, রূহটা অন্য কিছু না, এটা হলো আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। হ্যাঁ, তা কাল, রূহ, সের, খফি, আকফা, এই যে 5টা লতিফা আছে, বেদাকে ইনসান মুরাক্কাবাজ লাতাইফে আশরা, পাঁচ আজা আলমে আমরাস, পাঁচ আজা আলমে খাল। হ্যাঁ,
তরিকতের বইয়ের মধ্যে এই কথার মধ্যে যত দুনিয়ার যত অলি আবদাল, গাউস, কুতুব, নুজাবা, নোকাবা, আখির আবদাল যারা গুজরিয়ে গিয়েছেন, তারা সবাই একমত, কোনো দ্বিমত তারা করেন নাই যে আল্লাহ তাআলা মানুষকে কয়টা লতিফা দিয়া সৃষ্টি করছেন। কেউ 8টার কথা বলে নাই, কেউ 9টার কথা বলে নাই, সবাই 10টা লতিফার কথা বলেছে। ঠিক কিনা মৌলানা, ঠিক কিনা? এই 10টা লতিফার মধ্যে 5টা লতিফা যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এই 5টা লতিফার স্থান কোথায়? মূল এই 5টা লতিফার মূল কোথায়? আল্লাহ তাআলার আরশে আজিম যেখানে আছে, সেই আরশে আজিমের উপরে এই 5টা লতিফার স্থান। এক একটি করি মহাজগৎ। সেই জগতের মধ্যে কি হয়? সেই জগতের মধ্যে সেটা কোনো বস্তুগত জগৎ নয়, বস্তুগত জগৎ নয়, সেটা হলো নূরের জগৎ। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি সেইখানে ঢেউ খেলতেছে। আর সেখান থেকে ওই যে বান্দা যখন আল্লাহ তাআলার দিকে সঙ্গে যখন যোগাযোগ স্থাপন করতে চাবে, তখন এই বান্দা কি করবে? বান্দা যদি কামেলে মুকাম্মেল মুর্শেদে কামেলের কাছে সান্নিধ্য যদি যায়, তাহলে মুর্শেদে কামেল যদি তাকে মুরিদ হিসাবে কবুল করে, তার এই লতিফায়ে কালবের মধ্যে যত সমস্ত ময়লা দূরীভূত করে দিয়ে লেসার রশ্মি নিক্ষেপ করার পরে, লেসার রশ্মি মানে কি? লেজার রশ্মি। হ্যাঁ, সেটা হলো কি? লেজার রশ্মিটা হলো সর্বপ্রথম, এটা হলো ফয়েজ, এই ইত্তেহাদি ফয়েজ, যে ইত্তেহাদি ফয়েজকে বলা হয় লেজার রশ্মি। এই লেজার রশ্মি নিক্ষেপ করে দিয়া সমস্ত ময়লাকে মুহূর্তের মধ্যে সমস্ত ময়লাকে দূরীভূত করে দিয়া, হ্যাঁ, ওইখানে সর্বপ্রথম ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এই ইসমে জাতের জিকির ওনারা কি করে দেন? সেট করে দেন। ঠিক কিনা? ঠিক বলছি? এরপর থেকে এইটার উপরে আমল করতে করতে লতিফায়ে কাল থেকে এই কাল্ব জিন্দা হয়ে যায়। হ্যাঁ, গর্ত সঙ্গে খারা ও মর ছবি, হ্যাঁ, সোবো সাহেব দিল রসি গওহার ছবি। আল্লামা রুমি বলেন যে ভাই, দুনিয়াতে তো মেলায় ধরনের গুনার কাজ করছেন, গুনার কাজ করতে করতে নিজের অন্তরটাকে কি কলুষিত করে ফেলছেন, অন্ধকার করে ফেলছেন, নাপাক করে ফেলছেন। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার একমাত্র উপায় আছে, কোনো ডাক্তারের বাপের ক্ষমতা নাই আপনার কালবের ময়লা দূর করে দেয়। একটাই হলো উপায়, কামেলে মুকাম্মেলের যদি সন্ধান পাও, তাহলে তার পবিত্র কালবের সঙ্গে আপনার অপবিত্র কালবটাকে একটু মিশাও। হ্যাঁ, তার সঙ্গে কালবের সঙ্গে একটু যোগাযোগ, তার তাওয়াজ্জু লাভ করো। হ্যাঁ, তার ভাগ্য গুণে সে যদি আপনাকে তাওয়াজ্জু নিক্ষেপ করে, তাহলে মুহূর্তের মধ্যে আপনার অন্ধকার দিল কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। কঠিন পাথরের মতো সঙ্গে মারমার হলো গর্ত সঙ্গে খারা ও মারমার ছবি, সোবো সাহেব দিল রসি গওহার ছবি। হ্যাঁ, সঙ্গে মরমর হলো কঠিন পাথর। এই সঙ্গে মরমরের মতো যদি আপনার দিল হয়ে যায় গুনাহ করতে করতে, হ্যাঁ, তাহলে সেই কামেলে মুকাম্মেল ওলির সান্নিধ্যে যাও, তার লেজার রশ্মি তার কালবের সঙ্গে আপনার কালবটাকে কি করো? একটু মিশাও, তাহলে মুহূর্তের মধ্যে আপনার অন্ধকার দিল আলোকিত হবে। হ্যাঁ, কঠিন দিল মমের মতো হবে। আর সেই দিলে মুহূর্তের মধ্যে আল্লাহ 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 নামের জিকির জারি হয়ে যাবে। আপনার দিলটা কি হবে? পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তা আমার ইচ্ছা ছিল এই 10টা লতিফার মধ্যে যে একটা জটিল এবং কঠিন লতিফা আছে, হ্যাঁ, সেই লতিফার নাম হলো লতিফায়ে নফস। ইন্নান নফসা লা আম্মারাতাম বিসসু। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নফসে আম্মারা হলো বদমাশ, নফসে আম্মারা হলো খোদাদ্রোহী। এই নফসকে বশ করা যায় না।
আল্লামা রুমি এ সম্পর্কে বলছেন, হ্যাঁ, হেসনা কোশাদ মারে রাজিল জাল্লে পীর দামানে আন নফসে কাশরা সক্তগীর। উনি বলছেন, ভাই নফস নামক কালসাপ আপনার আমার সবার মাঝে আছে। আপনি যদি এই নফস নামক কালসাপের সবল থেকে যদি বাঁচতে চান, তাহলে নফসহন্তা মুর্শিদে কামেলের দামানকে শক্ত করে ধরেন, তাছাড়া কোনো পথ নাই। তাই আমি এই নফসে লতিফার উপরে সবচেয়ে জটিল কঠিন লতিফা, কঠিন কথাবার্তা, এর উপরে আমি কথা বলতে চাইছিলাম, কিন্তু সময় নাই। হ্যাঁ, সময় নাই। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কোনোদিন, তাহলে হয়তো আমি আপনাদের সামনে এই নফসগুলাই ইয়ারগুলার সম্পর্কে বিশদভাবে আমি বলতে পারবো। হ্যাঁ, তাহলে এখন আমার কথা, প্রথম কথা যে চর্চা, কিসের চর্চা আমি বলছিলাম? হ্যাঁ, শারীরিক চর্চা না? হ্যাঁ, তাহলে এই চর্চা, তাহলে এই জিনিসগুলা আমার শরীরের মধ্যে হয় কিনা, আপনার শরীরের মধ্যে আছে কিনা, এই জন্য আমি শরীর চর্চার কথা বলছিলাম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বলার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন।